মা যদি রাগ করে কথা বলে, মা যদি বকা দিয়ে কথা বলে, বাপ যদি সবার সামনে জুতা দিয়েও পিটায়, আপনি সন্তান হয়ে আমি সন্তান হয়ে চুপ হয়ে থাকব রবকে খুশি করার জন্য। রবকে খুশি করার জন্য সুবহানাল্লাহ। একজন ক্ষুধার্ত আসলে ঘরে যা আছে খাবার দিয়ে মেহমানদারি করব, না থাকলে কথা দিয়ে মেহমানদারি করব রবকে খুশি করার জন্য। দুশমনও যদি কোনোদিন বিপদে পড়ে আপনার সামনে হাত পাতে, আপনি সমস্ত রাগ হিংসাকে ভুলে তাকে সাহায্য করবেন রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন একটা মেয়ের বিয়ে দেওয়ার সময় যৌতুক না নিয়ে আপনি বিয়ে করলেন রবকে খুশি করার জন্য। জগৎকে না দেখায় কাবিনের আধিক্যতা না করে ছেলের যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী মেয়ের অভিভাবক হয়ে আপনি বিয়ে দিলেন শুধু রবকে খুশি করার জন্য। রবকে খুশি করার জন্য যে টাকা পায় তাকে টাকা দিয়ে দিলেন রবকে খুশি করার জন্য। যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দিলেন রবকে খুশি করার জন্য। বোনের জায়গা বোনকে দিয়ে দিলেন, ছোটর জায়গা ছোটকে দিয়ে দিলেন, বাতিজার জায়গা বাতিজাকে দিয়ে দিলেন, মামার জায়গা মামাকে দিয়ে দিলেন। কেন কেন কেন? বলে যে রবকে খুশি করার জন্য।